বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে যা বললেন জামায়াতে আমির। 2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে সফরকারী বাংলাদেশ 6 উইকেট হারায় স্বাগতিক পাকিস্তানকে। প্রথম টেস্ট 10 উইকেট বড় ব্যবধানে জিতেছিল টাইগাররা। ফলে পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জিতে লাল সবুজ বাহিনী। এইবারই প্রথম পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ল নাজমুল হোসেন শান্তর দল। নিজেদের টেস্ট ইতিহাসে নবম টেস্ট সিরিজ জিতে বাংলাদেশ। এর মধ্যে তৃতীয়বারের মতো বিদেশের মাটিতে সিরিজ জয় টাইগারদের। এর আগে 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2 ম্যাচের সিরিজের 2-0 এবং 2021 সালে জিম্বাবুয়ের মাটিতে 1 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে জিতেছিল টাইগাররা। 2 বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টাইগাররা। বাংলাদেশ দলের এমন অর্জনে সাকিব, শান্ত, মুশফিক, লিটনদের উষ্ণ অভিনন্দন জানান বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে অভিনন্দন জানান তিনি। জামায়াতে আমির লেখেন, বাংলাদেশ ক্রিকেট টিম ওয়েল ডান, উষ্ণ অভিনন্দন। এর আগে পাকিস্তানের বিপক্ষে এমন ঐতিহাসিক সিরিজ জয়ের পরপরই বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুঠোফোনে শান্তকে ডক্টর ইউনূস বলেন, সরকার ও আমার পক্ষ থেকে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন। পুরো জাতি তোমাদের জন্য গর্ববোধ করছে। এছাড়াও বাংলাদেশ দল দেশে ফিরলে পুরো দলকে অভ্যর্থনা দেবে বলেও জানান প্রধান উপদেষ্টা।